হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে এসে গেছি রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া 10 জন শিশু শিল্পী, মানে ওভারনাইট ভাইরাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার জামানায় না এমন হয়ে গেছে, যে ট্যালেন্ট একবার সোশ্যাল মিডিয়াতে আসে এবং সোশ্যাল মিডিয়ার দর্শকদের যদি ভালো লাগে রাতারাতি ভাইরাল হয়ে যায়, মানে এক কথায় ভাইরাল হতে সময় লাগে না। তো চলো দেখে নিই এপার বাংলা এবং ওপার বাংলা, ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া শিশু শিল্পীদের একদম 10 জন সেরা কে কে আছে দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। ওহো, গলাটা বল। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়েই বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীদের। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে হ্যাঁ এটা তো প্রচুর ভাইরাল। একদম। এটা শুনুন। হ্যাঁ, একসময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে এবং বর্তমানে তারা আগের মতো গান করে কিনা। চলুন শুরু করা যাক গাইস। ভিডিওর শুরুতেই রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী কিশোর মন্ডল। হ্যাঁ গলার টান। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম কিংবা টিকটকের রিলসে দেখে থাকবেন। তার কণ্ঠটা এতটাই মিষ্টি যে স্বাভাবিকভাবেই শ্রোতাদের দৃষ্টি কাড়ে। যাই হোক, আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রে প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে তিনি সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই ক্রিশ মন্ডলের সঙ্গে বিভিন্ন গান গেয়ে সেগুলো নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে থাকেন। এবং সেখান থেকেই শুরু। সেসব গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তারপর তাকে আর পেছনেই ফিরে থাকাতে হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন বড় মঞ্চে গান করেছেন, যেগুলো সেখানকার বিচারকদেরও মুগ্ধ করে রেখেছে। অসাধারণ ভয়েসটা কি! যদিও সে এখনো খুবই ছোট, তবুও আশা করা যায় আর কয়েক বছর পরেই সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, তারা কিন্তু বাঙালি। যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণেই রাতারাতি ভাইরাল হয় এই জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকাই তার সঙ্গে জাহিদের দেখা হয়। জাহিদ আগে থেকেই ভালো গান করত, আর সুযোগ পেয়ে সেই ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। ইউটিউবারও রাজি হয়ে যান। এরপর জাহিদ গেয়ে শোনায় যেটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশে থাকা একজন পুরো গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকেই জাহিদ পায় লক্ষ কোটি মানুষের ভালোবাসা। জাহিদের জীবনও ছিল বেশ সহজ সরল। সে মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো, আর তারা খুশি হয়ে যা দিত সেই আয় দিয়েই পরিবার চলতো তার। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনই বদলে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। এমনকি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছেন। ঘরে বাস করি কেডা হায় মনে জানো না।
তোমার ঘরে বসত করে কঞ্জনা। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। बचपन का प्यार मेरा भूल नहीं जाना मेरी डार्लिंग जाने मेरी जाने मन बचपन का আপনাদের অনেকেই হয়তো তার নাম জানতেন না, কিন্তু তার সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। जैसा मेरा प्यार है तुझे किया है बचपन का प्यार मेरा। এই গানের পেছনের গল্পটা খুবই সাধারণ। সে স্কুলে গিয়ে গানটি গায়, আর সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলে পুরোটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করেন। ঠিক जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना সেই ভিডিওর বর্তমান ইউটিউব ভিউজ 527 মিলিয়নেরও বেশি। जैसा मेरा प्यार है মেহেদি গঙ্গা में हाथ दो बचपन का प्यार। এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে সেই সময় সে উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও পেলেও বর্তমানে তার কি অবস্থা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই হারিয়ে জানাবেন। গেছে। গাইজ, এরপর রয়েছে কক্সবাজারের আরেক প্রতিভাবান শিশু শিল্পী সাইফ ইসলাম। मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल जा रही हूँ छोड़ তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভেতরে রয়েছে অনাবিষ্কৃত প্রতিভার ভান্ডার। तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं तेरे जाने के सदके में कुछ ऐसा कर जाऊं। তাসরিফ খানের সঙ্গে তাই তো আইলাম সাগরে গানটির মাধ্যমে সে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আমার মন বসে না এটা শুনেছি। শীত পাথরের ওহো। নরে তাই তো পরে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে নানা অনুষ্ঠানে একের পর এক গান গেয়েছে সে। मैंने तुमको चाहा तुमसे प्यार किया ये जब इश्क का जादू सर चढ़ कर बोले। এমনকি বর্তমানে নিজের টিকটক আইডিতেও তিনি নিয়মিত নতুন নতুন গান কভার করে যাচ্ছেন। অসাধারণ ভাই। जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं यार तू तो बदला नहीं বয়সে है বয়সে मौसम जरा सा তবে দুঃখের বিষয় অনেক হচ্ছে দূরে বাকিদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি, আর সেই কারণেই হয়তো এই প্রতিভা এখনো অন্ধকারেই রয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি গলি বলা আমার নাম Wow! রানা শহরের অলি গলির গল্প আমার জানা জীবনের সেই সময় হিপ হপ বা র‍্যাপ গানের এক নতুন প্রতিভার নাম ছিল রানা। এই আমি রানা গলি বয় থাকি চুপচাপ আমি ভাঙা লাঠি দিয়ে আমি বড় বড় সাপ মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের জীবনের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় আসে এই শিশু শিল্পী। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু তিন বেলা পেট ভরে ভাত মাছ খামু আমার লাগে না সুবিধা বঞ্চিত এই রানা শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটাও বেশ অদ্ভুত আর চমকপ্রদ। রানা ছিল একজন পথশিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে গান শোনাতো এবং সেখান থেকে পাওয়া সামান্য টাকায় জীবন চলতো তার। এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন হঠাৎ আর দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাহমুদের সঙ্গে। সেই সময় রানা হাবিবের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে, আর বাইকে ওঠার পরই রানা তাকে একটা র‍্যাপ গান শোনায়। গান শুনেই হাবিব বুঝে ফেলেছিলেন এই ছেলেটার মাঝে অসাধারণ সম্ভাবনা আছে। লাগে এক বলে চরণ মাঠে সাকিবুল হাসান আরে প্রচুর জয় talented। পরাজয়ের মাঝে এক ব্যবধান পুরা গ্যালারি এরপর হাবিব মাহমুদের হাত ধরেই মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালি বয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নেয় এই রানা। আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গে পাশে থাকে তার বড় ভাই হাবিব মাহমুদ, সব সময় তাকে সাপোর্ট দিয়ে গেছেন তিনি। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে রানাকে আর তেমন ভাবে গানে দেখা যায় না। কেন? সামান্য সহযোগিতা ও সাপোর্টের অভাবেই এভাবেই হারিয়ে যায় অসংখ্য প্রতিভার আলো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। मुंह पे लगा ले ताला मैं झुकेगा नहीं साला अबे ना समझा क्या ওয়েট, যারা নাম শুনে চিনতেছেন না তারা এই গানটা শুনুন তো। चांद वाला मुखड़ा लेके প্রচুর চলেছে একটা সময়। चांद वाला কি এখন কিছু মনে পড়লো? 2021 হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। एंट्री मारा मामा तो
থেকেই জিগার ঠাকুরের বাবার ইচ্ছে ছিল তিনি একজন শিল্পী হবেন, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাই তিনি তার আচ্ছা। ছেলেকে অর্থাৎ ছেলেকে জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছা পোষণ করেন। আর সত্য বলতে এই ছোট্ট ছেলেটার ভেতর আছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে আরো ভালো করবে এবং নিজেকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এরপর রয়েছে সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে আহারে 2018-19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। যখন ক্লাস 9 পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছে বিয়া, আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বহুত তো নয় যেন সিসি ক্যামেরা। পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি। বলা হয় প্রতিটি সফল মানুষের পেছনেই একজন নীরব শক্তি থাকে। সৌরভের ক্ষেত্রেও সেই ভূমিকা ছিল তার বড় ভাই আকাশ ইসলামের। যে তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও যে না বুঝে মর্ম, তার কিসেরই ধর্ম। পাগলি তিতামিটা বুঝে না, তিতামিটা বুঝে না, পাগলি রে জিলাপি। সে সময় তিনি নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না। তবে চলুন তার সাম্প্রতিক কয়েকটি গানের কিছু অংশ দেখে নেওয়া যাক। তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9 ভয়েসটা পড়ি চেঞ্জ হয়ে গেছে। তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদ শাড়ি। তারপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। আমার পুরছে পুরকুই বুক, তুই কোরারে তোর সুখ। তার শুরু শোনা থেকে শোনা শেষ লাগছে পর্যন্ত voice। কাহিনী তো আপনাদের বেশিরভাগেরই জানা। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎই তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগ এর সঙ্গে। এরপর তার খালি গলায় একটা গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তার রাতারাতি ভাইরাল হয়ে যায়। মিথ্যায় অপবাদে দিয়া করলে অপমান। পরবর্তীতে গগন সাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসেন এবং তার একাধিক গান রেকর্ড করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। যেগুলো ধীরে ধীরে কয়েক মিলিয়ন ভিউ পেতে থাকে। পরবর্তীতে এই সুমাইয়া হয়ে যায় লোকাল। যে যেভাবে পেরেছে তাকে সেভাবেই ব্যবহার করেছে। এরপর তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন। ও ভাই সব কিতা খবর বালা সুনি আপনি। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। খুব সুন্দর ভিডিওটা, অসাধারণ লাগলো। কিন্তু সত্যি অসাধারণ। আমরা একটা ভিডিও দেখলাম, প্রচুর ট্যালেন্ট দেখলাম, কিন্তু কত ছোট ছোট শিশুদের কত মানে চমৎকার চমৎকার ট্যালেন্ট। তো সেইগুলো সত্যি কথা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কাজে লাগাতে পারিনি আমরা, তাদেরকে সাপোর্ট করতে পারিনি ঠিক মতন, ঠিক জায়গায় সাপোর্ট দিতে পারিনি আমরা। একটা কথা কি জানো তো, শুধু ট্যালেন্ট থাকলে হয় না, মানে চ্যানেল থাকার দরকার আজকের দিনে, যেটা আমার মনে হয় কোথাও না কোথাও এই শিশু শিল্পীগুলোর মধ্যে যাদের অভাব ছিল একদম। আমরা গালি বয় যে রানা, ওকে দেখলাম, সত্যি মানে অসাধারণ ট্যালেন্ট লাগলো আমার। এত সুন্দর, মানে নিজে লিখতো, নিজে কম্পোজ করতো, নিজে গাইতো। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, প্রচুর বড় ব্যাপার। এবং সেইখান থেকে আজকে শুধুমাত্র সাপোর্টের অভাবে হারিয়ে যাওয়া, জাস্ট সত্যি কথা আমি একজন কি বলবো, আমি একজন দর্শক হিসেবে মেনে নিতে পারছি না। আমি আশা রাখছি আরো ভবিষ্যতে এরকম রানার মতন বহু মানুষ যেন উঠে আসে, আর রানার মতন যেন তলিয়ে না যায়, যেন তারা টিকে থাকে। অ্যাটলিস্ট সাপোর্ট করা যেতেই পারে আমার মনে হয়। ঠিক আছে, ভালো, আমি তো যাকে তাকে সাপোর্ট করছি না, আমি একজন ভালো ট্যালেন্টকে সাপোর্ট করছি। তো প্লিজ গাইস, সাপোর্ট করো এদেরকে, যাতে এরা ইন ফিউচার আরো ভালো ভালো কাজ করতে পারে আর আমাদের এন্টারটেনমেন্ট করতে পারে। তো আমার ভিডিওটা অসাধারণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ এই এত সুন্দর ভিডিও এবং এদের ভিডিওগুলো যেগুলো হারিয়ে যাওয়া শিশু শিল্পী তাদের তুলে আনার জন্য। তো আমার অসাধারণ একদম, আর আমার তরফ থেকেও ধন্যবাদ, কারণ গানটা একদম একটা ট্যালেন্ট, একটা গলার থেকে ভয়েস, তার ভিতরের ফিলিংস থাকা দরকার। শুধু গান গেয়ে দিলাম তাতে হয় না, এদের প্রত্যেকজনের গলায় সেই
ফিলিংসটা ছিল, সেটা র্যাপ ঠিক। সং হোক বা কোনো একটা স্যাড সং হোক, তো প্রত্যেকটা ছেলে বলো যে মেয়েটাকেও লাস্টে দেখালো, যে কটা শিশু সবাই সুন্দর গান করেছে। আর কোনো এক একজনের হয়তো বয়স সন্ধিকালে ছেলেদের বড় হলে চেঞ্জ হয় গলা, ওই কারণেও হয়তো একজনের গলা আমরা চেঞ্জ হ্যাঁ শুনলাম চেঞ্জ একটু, হ্যাঁ। শুনলাম, হ্যাঁ। তো এরা অ্যাট লাস্ট হারিয়ে গেছে বা কোথাও পাওয়া যাচ্ছে না, এটা শুনে আমার প্রচুর দুঃখ হলো, কারণ এরা প্রচুর প্রচুর ভাইরাল দিয়েছে, আমাদের প্রচুর হিট ঠিক, হয়েছে প্রচুর এদের গান। এন্টারটেইন করেছে। আর বিশেষ করে যারা এদের হেল্প করেছে প্রথম প্রথম, অনেক বেশিরভাগই দেখলাম পথশিশু, গরিব, অসহায় মানুষ, তাদের ছিল। পুরোটা দিয়ে প্রথমে যারা হেল্প Help করেছে তারা কিন্তু তাদেরকে পুরোটা দিয়ে thank হেল্প you, করেছে। হ্যাঁ, তাদেরকে প্রচুর থ্যাংক ইউ এরকম এদের তুলে আনার জন্য। আর আমাদের অবশ্যই সকলেরই উচিত ছিল তাদের সাপোর্ট করে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো আশা করি ভবিষ্যতে যদি আমরা পারি এরকম মানুষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যারা আমাদের এত সুন্দর উপহার দিচ্ছে গান। তো ভিডিওটা আমারও অসাধারণ লেগেছে, আর থ্যাংক ইউ এই চ্যানেলটাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।